সভা এবং দোয়া অনুষ্ঠান। সেখানে উপস্থিত বিভিন্ন মসজিদের ইমামগণ এবং আলেমগণ, উপস্থিত বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এবং উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের যে আলোচনা, এটার প্রথমে আমি আমাদের স্বাধীনতা যুদ্ধে যেসব সাধারণ মানুষ মারা গেছেন, নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন, তাদের সবার জন্য আমি দোয়া কামনা করছি আপনাদের কাছে। আমাদের বাংলাদেশের স্বাধীনতার পিছনে আসলে অনেক মানুষ আমরা হয়তো জানি না মারা গেছে, কীভাবে মারা গেছে, কিন্তু সবার জন্যই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আজকে আপনারা যে কোনো সুবিধাজনক সময়ে একটা দোয়া পরিচালনা করবেন। বাংলাদেশে মানুষ স্বাধীনতা প্রিয়, যুগে যুগে যখনই এরকম কিছু হয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু একটা পর্যায়ে প্রতিবাদ করেছে এবং স্বাধীন থেকেছে। এটা আমাদের বাংলাদেশের কাল থেকে আজকের দিন পর্যন্ত ইতিহাস দিয়েই কিন্তু প্রমাণিত। এর পাশাপাশি বিশ্বনাথ অফিসে যে সামাজিক মেসেজগুলো পৌঁছানোর জন্য আপনাদের সহায়তা কামনা করেছেন। আমি আগের একটা মিটিংয়ে আপনাদের সাথে এসেছিলাম, যখন ইসলামিক ফাউন্ডেশনের একজন অফিসার এসেছিলেন তখন। তো আপনাদের মধ্যে কথা চলবে, অসুবিধা নেই। আপনারা সামাজিক যে সমস্যাগুলো এগুলা আপনারা জানেন, এখন যে প্রসেস আমরা যাচ্ছি যে আপনাদের একটা বড় ভূমিকা আছে সামাজিক মেসেজগুলো পৌঁছে দেওয়া, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং আপনারা বিভিন্ন সময়ে যে ওয়াচ করেন বা মসজিদে বয়ান করেন, সেখানে আপনারা ছোট ছোট করে মেসেজগুলো দিতে পারেন। পাশাপাশি একটা এলাকায় কি ঘটে না ঘটে আপনারা কিন্তু মোটামুটি কে ভালো কে খারাপ আপনারা কিন্তু বুঝতে পারেন। আপনাদেরই সবাইকে চেনার সুযোগ সবচেয়ে বেশি। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আমাদের যখন দরকার অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি একটা শুধু সীমাবদ্ধ স্বীকার করে দিচ্ছি, অনেক সময় হয়তো আপনারা কোনো তথ্য জানার সাথে সাথে আমরা রেসপন্স করতে পারি না, একটু দেরি হয়ে যায় বা কোনো কারণে হয়তো আমি মিটিংয়ে আসি বা দূরে আসি, সাথে সাথে রেসপন্স করতে পারি না। সেক্ষেত্রে একটু ধৈর্য ধরবেন এবং আশেপাশে যারা আপনারা আছেন পরস্পরকে একটু মেসেজ দিয়ে সহযোগিতা করবেন, যাতে আমরা পৌঁছানো পর্যন্ত বা কোনো ইয়ে হলে আমরা যেন সামাজিকভাবে একটা সাপোর্ট পাই। যেমন যেন না হয় যে না একটা দুর্ঘটনা ঘটে গেলো আর আমরা পৌঁছাতে পারলাম না। আপনারা কিন্তু আমাদের অনেক, ঠিক আছে? আমি পৌঁছে না পেতে হলো আপনারা যেমন চেয়ারম্যান সাহেবরা সবার আগে রেসপন্স করেন, কোনো জায়গায় কোনো কিছু তারা আগে যান, আমরা হয়তো খবর পেলে যাই বা অনেক সময় হয়তো সময় মতো যেতে পারি না, একটু দেরি হয়ে যায়। তো এইসব জায়গায় আপনাদের একটা ভূমিকা আছে এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনাদের একটা বড় ভূমিকা আছে। আশা করি আপনারা স্বাধীনভাবে এই ভূমিকাটা পালন করতে পারবেন এবং আমাদের যে ইসলামিক মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, এটা বিশ্বনাথ উপজেলার আলেম এবং জ্ঞানীগুণী মানুষের মিলন মেলায় পরিণত হবে এবং আমরা এরকম বিভিন্ন প্রোগ্রামে মিলিত হয়ে আর না হয়ে আমরা আমাদের কার্যক্রম এখান থেকে একটি সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইউনুস স্যারের পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য এবং সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।